আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা মামিরা যাচ্ছি শপিং এ। বেবিদেরকে বাসায় রেখে আমার বড় মেয়েকে নিয়ে চলে যাচ্ছি শপিং এ। আজকে আমাদের হচ্ছে ফাইনাল শপিং। আগে থেকেই সবকিছু করা হয়ে গিয়েছে, সেগুলো ধারণ করা হয় নাই এবং আজকে লাস্ট যে শপিং গুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা রওনা হচ্ছি। মা আমি আমরা ইফতার করে নিয়েছি, বাসা সবাই একসাথে বসে ইফতারি করেছি। এখন আমরা রিক্সায় বসে ক্লিপ ধারণ করছি, ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য এবং হচ্ছে আমরা অনেক এনজয় করতে করতে মুহূর্তটাকে আমরা আসলে যাচ্ছি। এবং দেখুন যেতে যেতে আমার চুলগুলো কিরকম এলোমেলো হয়ে গিয়েছে বাতাসে, তাই সে চুলগুলোকে হাত দিয়ে ঠিক করে নিলাম। রাস্তার পরিবেশটা এত আমেজপূর্ণ, মানে এত ভালো লাগছিল যে কি বলবো, আসতে ইচ্ছে করছিল না মল থেকে। মনে হচ্ছে আরো কি কিনবো আরো কি কিনবো, এত এনজয়মেন্ট লাগে আসলে বাহিরে গেলে। এত ভালো লাগে এই রমজান মাসে, সবাই সবার মতো করে শপিং করে, সবাই ভিড় জমায় সেই মলগুলোতে, আমরাও তার ব্যতিক্রম না। আর এখান দিয়ে যেটা হচ্ছে যে যেতে যেতে বাইরের মৃদু মন্দ বাতাস এবং হচ্ছে যে রাত্রের এনভায়রনমেন্টটা এবং পিপল ক্রাউডেড বাহিরে অনেক, আর রিক্সার যানজটটাও যেন রোমাঞ্চকর অনুভূতি ফিল করছিল। এমনিতে যানজটে থাকলে মন মানসিকতা একেবারেই খারাপ হয়ে যায়, একটু জ্যাম পড়লে বিরক্তি বোধ হয়। বাট আজকে তার কিছুই হচ্ছিল না। আজকে মনে হচ্ছিল যে যত দেরি হোক কিংবা যতই তাড়াহুড়া হোক গন্তব্যে পৌঁছাবো এবং কোনো রকম বোরনেস কাজ করছিল না। আর যেটা মজার বিষয় সেটা হচ্ছিল ইফতারি পরে বের হলে রাস্তাঘাট একেবারে জনশূন্য হয়ে পড়ে। আর যদি হয় শুক্রবার তাহলে তো আর কথাই নেই, রাস্তা একেবারেই ফাঁকা। এখন হচ্ছে মলের জায়গায় যে ভিড়টা জমাট হয়েছে শুধু সেটুকুন জায়গা, তো ওই জন্য হচ্ছে এই জায়গাটা একটু থেমে আছে। বাট আমরা চলে এসে পড়েছি গন্তব্যে, আমরা আমাদের এসে পড়েছি মলে এবং আমি বাচ্চাদের জন্য ড্রেস চুজ করছি কোনটা নিলে আসলে বেটার লাগে। আমি আমার মেয়ের সাথে এই বিষয় নিয়ে আলাপচারিতা করলাম এবং সবাই সবার মতো করে শপিং করছে, দেখতে কত কত আনন্দ লাগছে। একটা ভিড় ভিড় আমেজ পরিবেশ। যখন রমজানের আগে যাওয়া হয়েছিল তখন দেখেছিলাম যে এত কোনো ভিড় ছিল না, নিরিবিলি শুধু আমরা টুকটাক কিছু মানুষ। বাট এখন এত 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 পিপল, এত মানুষ, দেখতে এত ভাল লাগছিল এবং জামাগুলোকে দেখে সিলেক্ট করতে এতটা আনন্দ অনুভূত হচ্ছিল। এখন আমি আমার ছেলের জন্য শপিং করছি। আমার ছেলেটার জন্য আমি টি শার্ট এবং জিন্স এগুলো কালেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে নিউ বর্নের একটা শোরুম, তো এখান থেকে আমি আমার বেবি ড্রেস কালেক্ট করে নিয়েছি। তো এখন আমি চলে এসে পড়েছি হচ্ছে যে আরো কিছু আনুষঙ্গিক জিনিস নেওয়ার জন্য, কিছু অ্যাক্সেসরিজও নিয়ে নিয়েছি এবং এখন হচ্ছে যে আমরা হাঁটছি, কিছু ইন্ডিয়ান ড্রেস কালেকশন দেখছি, কিছু দিল্লি বুটিক্স এর কালেকশন দেখছি, তারপর হচ্ছে যে হাঁটছি আরো বিভিন্ন মলগুলোতে ঢুকে ঢু মেরে সবগুলোর আসলে আইডিয়া নিয়ে বের হলাম। আর বিভিন্ন মলে যেখানেই যাচ্ছি সেখানেই পছন্দ হয়ে যাচ্ছে। এবার ঈদের একটা বাহারি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে সবকিছু অনেক সুন্দর এবং নান্দনিক ছিল। আমরা মা মেয়েরা অনেকগুলো শপিং করে ফেলেছি এর মধ্যে। তারপর এখন হচ্ছে বাসার দিকে ফিরে আসলাম। বাসায় এসে দেখি যে আমার মামা এসেছে, তো আমি আমার মামাকে ড্রেস গুলো দেখাচ্ছিলাম এবং আমার মেয়ে বেবির এবং ছেলে বেবির ড্রেসের মাপ নিচ্ছিলাম, যে আসলে কি আমি তাদের যাবার বেলায় আমি তাদের মাপটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো এখন যেটা হয়েছে যে এসে আসলে পারফেক্টই হয়েছিল ড্রেসটা। তো আমার ছোট বেবিটা অনেক উইক এবং শুকনো হওয়ার কারণে তার জামাগুলো বরাবরই খুব লুজ হয়। তো এবার আমি অনেক ভেবে চিন্তে ড্রেস নিয়ে এসেছি যাতে তার ড্রেসটা তার গায়ে ফিট হয়। এবং এটা হচ্ছে আমার ছেলের ড্রেস, আরো কিছু ড্রেস আছে। তো আমার ছেলে বলছিল যে দেখানো যাবে না, দেখালে নাকি পূর্ণ হয়ে যাবে। তো আমি মামাকে দেখাচ্ছিলামই আসলে বিষয়গুলো কেমন হয়েছে তার ড্রেসগুলো। তারপর মামার সাথে বাহিরে যাওয়ার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম। আমি বসে কিছু জুস নিলাম আর মামার সাথে দুষ্টামি করছি, বসে গল্প করছি। মূলত আজকের দিনটা এত এনজয়মেন্ট একটা দিন, আজকের দিনটা একটা এত আনন্দপূর্ণ একটা সময়, কি বলবো। শপিং করতে আমার মতো সবাই ভালোবাসে না, আমিও তার ব্যতিক্রম না। আমার খুব 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 মজা লেগেছে, খুব আনন্দ লেগেছে আজকের লাস্ট শপিং গুলো করাতে। লাস্ট বলতে পারি না, শপিং এমন একটা জিনিস যখন ইচ্ছে হয় তখনই দৌড় ঝাঁপ দিয়ে আমরা আসলে চলে যাই মলে। তো আজকে হচ্ছে যে ঈদের আগের শপিং বলতে আসলে এটুকুন আমি আজকে শেষ করার চেষ্টা করেছি, কারণ দেখা যায় যে নামাজের সময়গুলো পড়ে যাবে, তখন যদি আমরা মলে
হলে যাই, দেখা যায় যে নামাজের ওয়াক্তগুলো নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে মাগফিরাত এবং নাজাতের দিনগুলোতে আমি আসলে শপিং এর ঝামেলাটা না রাখাটাই বেটার মনে করি। তো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যারা নতুন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত আমার সুইট লাভলি ভিউয়ার্সের কাছ থেকে আমি তাজদিয়ান আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।